তাহলে আমার নবীর তন্ত্র যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতেও চলবে। আসতে বললেন কেন? আমার নবীর তন্ত্র যেমন মক্কা মুনাওয়ারায় মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর তন্ত্র তেমন ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত উড্ডীন হবে। আমার নবীর তন্ত্র যেমন শুধু আরবে চলে, পুরা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি বাকি থাকবে না। লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আরব থেকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা, পুরো পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে মুহাম্মদের ইসলাম প্রতিষ্ঠিত হবে। যারাই বাধা দিতে আসবে জীবন্ত হবে ওদের। চেয়েছিল আরে বোরখা, এই হিজাব, এই মোল্লাতন্ত্র, এগুলো তো আরবের কালচার, ওটা বাংলাদেশে চলে না। মানে ওরা বোঝাতে চায় মুহাম্মদের তন্ত্র শুধু আরবে থাকবে, ওই মুহাম্মদের তন্ত্র বাংলাদেশে চলবে না। অথচ আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে তো শুধু আরবের জন্য পাঠাই নাই, শুধু কুরাইশের জন্য তো আপনাকে পাঠাই নাই, শুধু মক্কার মদিনার জন্য তো পাঠাই নাই। আল্লাহ তার নবীকে বুঝাতে চাচ্ছেন, নবী, সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, নিজের জাতির কাছে, কিন্তু মুহাম্মদ আরবিকে আল্লাহ পাক শুধু আরবের জন্য পাঠাননি। কোরআন শরীফ খুলবেন তো দেখতে পাবেন কোরআন শরীফে লেখা, আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি নিজের গোত্র জাতির কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। শুধু তাই নয়, আল্লাহ পাক সব নবীদের বেলায় বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির কাছে। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, নবী ও আমার হাবিব, আমি আল্লাহ শুধু আপনাকে কুরাইশের জন্য, বনি উমাইয়া, বনি হাশিম আর বনি আব্দুল মুত্তালিবের জন্য পাঠাই নাই। নবী, আমি আল্লাহ শুধু আরবের মক্কা আর মদিনার জন্য পাঠাই নাই, শুধু আরবের 22টা রাষ্ট্র জাজিরাতুল আরবের জন্য আপনাকে পাঠাইনি। ও নবী, সব নবীদের পাঠিয়েছে নিজের গোত্রের কাছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীর সকল মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। তাহলে আমার নবীর তন্ত্র যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতেও চলবে। আসতে বললেন কেন? আমার নবীর তন্ত্র যেমন মক্কা মুনাওয়ারায় মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর তন্ত্র তেমন ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত উড্ডীন হবে। আমার নবীর তন্ত্র যেমন শুধু আরবে চলে, পুরা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি বাকি থাকবে না। লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আরব থেকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা, পুরো পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে মুহাম্মদের ইসলাম প্রতিষ্ঠিত হবে। যারাই বাধা দিতে আসবে জীবন্ত হবে ওদের। আমার রাসূলের তন্ত্র নিয়ে প্রশ্ন তুলে বেঈমানেরা, আল্লাহ বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে পুরো বিশ্বের সকল কিছুর জন্য পাঠিয়েছি। ওরা আমাদেরকে বোঝাতে চায়, আমরা তখন কারাগারে ছিলাম, গত স্বৈরাচার সরকারের আমলে হেফাজতের উপরে যে ট্র্যাজেডিটা এসেছিল, আমিও তো 2বার গ্রেফতার হয়েছে। হুদা মামলা, ককটেল বিস্ফোরণ মামলা দিয়েছে। আমার মামলা মাওলানা মামুনুল হক সাহেব উস্তাদ হুজুরের মামলা, আমার মামলা একই সাথে কারাগার 2.5 মাস ছিলাম, 50 জন আলেম। বের হওয়ার পরে শুনি টাকলা মুরাদ একটা বাইর হইছে। কি কয়? কয় রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা সংবিধানে রাখা যাবে না। আচ্ছা, কেন? কয় বাংলাদেশে এত ধর্ম থাকতে শুধু ইসলামকে রাষ্ট্র ধর্ম মানানো, এটা গণতন্ত্র বিরোধী না? কি সুন্দর গণতন্ত্রের পূজারী। কই ইসলামতন্ত্র উঠায় দিতে হবে, নইলে এত ধর্মের মধ্যে শুধু এক ধর্মকে যদি আগায় দেওয়া হয়, এটা তো বৈষম্য বুঝাতে চাচ্ছে। টাকলা মুরাদও বৈষম্য চেনে। আমি স্পষ্ট করে তখনও বলেছি, যদি বাংলাদেশে ইসলাম এত ধর্ম থাকার পর ইসলামকে রাষ্ট্র ধর্ম করা না যায়, তাহলে এত হাজার হাজার গান থাকতে রবি ঠাকুরের গান একটারে নিয়ে জাতীয় সঙ্গীত বানাইলি কেমনে? কত কয় না? বাংলাদেশে এত এত নেতা থাকতে 4 জন নেতাকে জাতীয় নেতা বানাইলি কেমনে?
এত বিশ্ববিদ্যালয় থাকতে গাজীপুরের বোটবাজার বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় বানালি কেমনে? এত মাছ থাকতে ইলিশ মাছকে জাতীয় মাছ বানাতে পারো, এত গাছ থাকতে আম গাছকে জাতীয় গাছ বানাতে পারো, এত ফল থাকতে কাঁঠালকে জাতীয় ফল বানাতে পারো, তখন তোমাদের আর প্রশ্ন থাকে না আরে বাংলাদেশে 30টার উপরে ভাষা আছে। এত এত ভাষা থাকার পর বাংলাকে যদি রাষ্ট্র ভাষা করা যায়, ইসলামকেও রাষ্ট্র ধর্ম করা যায়। ওদের প্রশ্ন শুধু ইসলামের ব্যাপারে, ইসলাম ফোবিয়ায় তারা ভোগে, ইসলামের বাহিরে তারা সবকিছু তাদের কাছে সফট মাইন্ড থাকে, কিন্তু ইসলামের ব্যাপারে তাদের যত প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন করার সুযোগ তো দিচ্ছে আপনি আমি, কথা কয় না? সামনে নির্বাচন আসবে, দেখবেন আপনি ওই দিকেই দৌড়াবেন। কোন নেতার চেহারাটা দেখতে সুকুমারের মতো চাচা সুসা, ওইটারে ভোট দিবে। আর হুজুর যদি দাঁড়ায়, হ্যাঁ হুজুর এটা কি করবে? হুজুর কিচ্ছু করতে পারবে না, কিন্তু দুর্নীতি করবে না। হুজুর কিচ্ছু করতে পারবে না, কিন্তু তোর নেতাদের মতো ভুড়িটা দেওয়ানবাগির মতো বানাবে না। সেই হুজুরদেরকে বাদ দিয়া ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র প্রতিষ্ঠিত না করে শান্তি খুঁজো। 53টা বৎসর পাও নাই, 53,000 বৎসর গেলেও ওই তোমার কপালে যে চান্দু যেমন ছিল তেমনই থাকবে, শান্তি জীবনে দেখা লাগবে না। শান্তির জন্য সংস্কার দরকার, শান্তির জন্য এই দেশটাকে ভিন্ন স্টাইলে সংস্কার করা দরকার। সেই স্টাইলটা হতে হবে মুহাম্মদ আরবির স্টাইল। প্রস্তুত থাকতে পারবেন ইনশাআল্লাহ? তবে আবার যারা ইসলামের নামে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে কিছু কিছু লোক আছে যারা নিজেদের মন গড়া মডারেট ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ওরাও ধান্দাবাজ। ওদের ব্যাপারে সতর্ক থাকা দরকার। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝেন। আপনি আমি তো রসুলকে চিনলাম না, রসুলকে মহব্বত করলাম না। যদি রসুলকে মহব্বত করতাম, রসুলকে যদি সম্মান করতাম, এই মাথা থেকে নবে সুন্নাহ টুপিটা ফেলতে পারতাম না, এই মুখের থেকে দাড়িগুলো ফেলে সেলুনে ফেলে মানুষের পা দিয়ে দবাতে পারতাম না। রসুলকে যদি আপনি আমি চিনতাম, আপনার আমার কাছে স্টাইলটা পোশাকের স্টাইল হতো নবীর মতো, আপনার আমার কাছে আমার সব কিছুর স্টাইলটা হতো নবীর মতো। নবীকে তো চিনলাম না, মহব্বতও করতে পারলাম না। তা এখন যদি প্রশ্ন করেন হুজুর নবীকে মহব্বত করব কেমনে? মহব্বত তো করার জন্য নবী দরকার, নবী তো নাই। রসুল বলেছেন আমি নবী থাকা লাগবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমার সর্বক্ষেত্র মডেল হিসেবে আমি মুহাম্মদকে মেনে নাও। আমার মতো টুপি পরবা, আমার মতো পোশাক পরবা, আমার মতো খাওয়ার স্টাইলে খাইবা, শোয়ার সময় আমার স্টাইলে ঘুমাবা। আমি নবী যেই যেই সুন্নাত যেভাবে পালন করেছি এগুলো যদি করতে পারো তবেই তো আমাকে মহব্বত করলা। কিন্তু আমরা তো নবীকে মহব্বত করি না, করতে জানিও না, করার ফিকিরও করি না। তো কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কি যায় আসবে? মনে রেখেন, আপনি আমি হয়তো নবীকে মহব্বত করতে পারি না, কিন্তু আপনার আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আল্লাহ নিজেই। আস্তে কোন সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান? ঠিক আছে, জামে তিরমিজি হাদিসের কিতাব খুলেন। জামে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, ইয়ান্তাজিরুনা, নবীর অপেক্ষায় কখন নবী আসবেন, কিন্তু নবী আসতে দেরি হচ্ছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন যেহেতু নবী আসতে একটু দেরি হচ্ছে, তাহলে এই অবসর টাইমে আমরা কিছু দ্বীনি আলোচনা কইরা লই। এক সাহাবী দাঁড়িয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? বলে ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, হযরত ইব্রাহিম নবী। তো ইব্রাহিম নবী কত দামি নবী। আর একজন কহা তা তো ঠিক, ইব্রাহিম তো দামি, এটা বুঝলাম, তিনি খলিলুল্লাহ, কিন্তু আদমও তো কম না। আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। তো সফিউল্লাহ আদম কত দামি। আর একজন কহা তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম যান না, কারণ সব নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরাইলের মারফতে, আর মুসার সাথে আল্লাহ কথা বলেছেন ফাকাল্লামাহু তাকলিমা, সরাসরি কথা বলেছেন। তো কালিমুল্লাহ নাজিউল্লাহ মুসা কি দামি নবী। আর একজন কথা তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। ফাঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো আল্লাহর রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো ঈসা নবী কত দামি নবী। একজন দাঁড়ায় কয় আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ নাজিউল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। ফাআকবালা নবী, ওখানে নবী আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে সাহাবীদের সালাম দিলেন, দিয়ে বলছেন সাহাবীরা শুনতেছিলাম তোমরা বলতেছিলে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নাজিউল্লাহ, আর ঈসা তো রূহুল্লাহ। ও সাহাবী, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নাজিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, मगर आमी मुहम्मद हबीबुल्लाह।
হাবিব। হাবিবুল্লাহ কি অর্থ কি? আরবি লুগাত অভিধান খুলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন, ও নবী, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া। আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন, নবী আদম সফিউল্লাহ, কিন্তু এই আদম ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর কেঁদেছেন আদম, আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, আল্লাহ জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়েছি, মাফ করে দেন, মাফ করে দেন। 200 বছর কেঁদেছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে গিয়েছেন, শুধু টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। কালিমুল্লাহ মুসা নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন আল্লাহর জন্য, টার্গেট ছিল একটা, আল্লাহ বুঝাতে চান, ও নবী, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী, আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই।